আসসালামু আলাইকুম। তৃতীয় রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেনই আমার বাসাটা দুই ভাগে ভাগ করে নিলাম থাই দিয়ে, তো এটা আপনাদের সাথে শেয়ার করব পরে বুঝতে পারবেন যে কেন আমি এভাবে বাসাটা সেপারেট করে নিলাম। মানে আমার ওইদিকে থাইয়ের ওপাশে দুইটা রুম আছে এবং এ পাশে দুইটা রুম আছে, মাঝখানে ডাইনিংয়ের পাশ দিয়ে আমি এখানে থাই দিয়ে সেপারেট করে নিলাম। তো বাসাতে মিস্ত্রি লেগেছে, দুই ধরনের মিস্ত্রি লেগেছে। একটা হচ্ছে থাই মিস্ত্রি আর একটা হচ্ছে আমার রান্নাঘরের চিমনিটা পরিষ্কার করার জন্য। চিমনিটা অনেক দিনই পরিষ্কার করা হয় না, তো চিমনিটা ক্লিন করা হলো। কারণ হচ্ছে দেখা যাচ্ছে চিমনিটা ক্লিন না করলে খুব সমস্যা হয়ে যায় আর খুব তেল অয়েল সার্কুলেট হয়। তো এখানে হচ্ছে একদিকে মিস্ত্রিরা হচ্ছে চিমনিটা ক্লিন করছে, একদিকে থায়ের কাজ করছে। মানে বাসার অবস্থা পুরোই খারাপ। যে কোনো মিস্ত্রি হোক না কেন, বাসাতে যদি মিস্ত্রি লাগে তার মানে কোনো কাজ হয় না, বাসাটা একদম অপরিষ্কার হয়ে যায়। তো এখানে হচ্ছে পুরোটা একদম ছাদ থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে আমি থাই দিয়ে পুরোটা ঘিরে নিলাম, মানে একটা দরজার মতন করে নিলাম আর উপরে একদম ফিক্সড করে নিলাম। এখানে ওনাদের কাজও শেষ, থাইয়ের কাজও শেষ। উনি চেক করে নিচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল চেক করে যে ধোয়াটা ঠিক মতন যাচ্ছে কি না। তো ওনারা খুব ভালোভাবে চিমনিটা ক্লিন করেছে, একদম মানে নতুনের মতন করে দিয়েছে আর কি। যেহেতু আমার চিমনিটা বেশি দিনের না, 1 বছরের, তো বছরই বা 6 মাস অন্তর ক্লিন করতে হয়। তো আমি এই ফার্স্ট ক্লিন করলাম। আমি বাসাতেই হট ক্লিনার দিয়ে ক্লিন করে নিই, তো এটা ফার্স্ট টাইম করলাম আর কি। আর এই যে এত বড় একটা থাই, এই থাইটা এখন হচ্ছে সেট হবে। এটা হচ্ছে দরজার পাল্লা, এখানে এই যেভাবে সেট হবে আর এটা সেট হয়ে গেলে পুরোটা সেপারেট হয়ে যাবে এপার ওপার। মানে ওপার থেকে এপারে কিছু দেখা যাবে না, এপার থেকে ওপারে কিছু দেখা যাবে না, এরকম। আবার খুললেই মানে একটা বাসা। তো বিষয়টা খুব মজাই লাগছে। এটা কেন করলাম পরে আপনাদের সাথে অবশ্যই একসময় শেয়ার করব এবং আপনারাও বুঝতে পারবেন যে এটা হচ্ছে কিসের জন্য এত সুন্দর বাসাটা আমার মাঝখানে থাই দিতে হলো। তো এই তো, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এইভাবেই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।